নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো তেল চিংড়ি। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু তেল চিংড়ি পরিমাণ বুঝে কিন্তু তেলটা ব্যবহার করলাম। এখন তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা রসুন। রসুনটা কিন্তু কুচিয়ে ব্যবহার করতে হবে। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব রসুনটা তেলের সাথে। রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ তেলের সাথে। এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আবারও একটু নেড়ে চেড়ে নেবো। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। পাতিলেবুর রস অর্ধেক দিয়েছি, গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে, একটু হলুদ, এই দিয়ে ম্যারিনেট করেছি। এখন এটা আমি ঢেলে দেবো। বেশি ভাজা যাবে না, 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু কিঞ্চিত পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে, তো সেরকম পরিমাণে কিন্তু এটা ব্যবহার করেছি। 1 মিনিট মতো আমি এই চিংড়ি মাছটা তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। আপনারা কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার তেল চিংড়ি বানিয়ে খেয়ে দেবেন গরম গরম ভাত পোলাও সাথে, ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই ভালো লাগে, তবুও ভাত আর পোলাওর সাথে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে এটা আমি রান্না করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি তেল চিংড়ি। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।